মার্কেটে যারা কাজ করে তাদের থেকে আপনার কাজকে যেন সহজেই ডিফারেন্সিয়েট করা যায়, আপনার কাজ যেন আরো 8-10 জন থেকে একটু আলাদা হয়, আপনার থিম, আপনার চিন্তা, আপনার ক্রিয়েটিভিটি যেন ইনোভেটিভ হয়। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি আবার সবাইকে আর্কভিজ ওয়ার্কশপ স্টুডিওতে। সো আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি 3D ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনার ক্যারিয়ার স্টার্ট করবেন। সো প্রথমেই জেনে নেওয়া যাক 3D ভিজুয়ালাইজেশন ক্যারিয়ারের কিছু বৈশিষ্ট্য। সো এটার কিছু বৈশিষ্ট্য হচ্ছে স্কিল এবং প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। 3D ভিজুয়ালাইজেশন ক্যারিয়ার শুরু করতে হলে আপনাকে অবশ্যই স্কিল এবং প্রশিক্ষণের দরকার হবে। ক্রিয়েটিভিটি এবং আইডিয়া জেনারেশন, টেকনোলজি এবং সফটওয়্যারের দক্ষতা, বিভিন্ন সফটওয়্যার টেকনোলজি, আপডেট যে টেকনোলজি এবং সফটওয়্যারগুলো আসে সেগুলোর সাথে নিজেকে ম্যাচ করে নিতে হবে, সেগুলো সম্পর্কে জানতে হবে। এখন জেনে নেওয়া যাক 3D ভিজুয়ালাইজেশনের বিভিন্ন ব্যবহার। আপনি 3D ভিজুয়ালাইজেশন স্কিল শেখা শুরু করলেন বা এটা অর্জন করলেন, তারপর এটা কোথায় কোথায় ব্যবহার করতে হবে। আমি কিন্তু সাধারণত এখানে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করি এবং আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন রিলেটেড ভিডিও দিয়ে থাকি, কিন্তু শুধুমাত্র কিন্তু আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনই না, 3D শিখে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের পাশাপাশি গেম ডেভেলপমেন্ট, সিনেমা অ্যানিমেশন, প্রোডাক্ট ডিজাইন, মেডিকেল সিমুলেশন, সায়েন্টিফিক রিসার্চ এবং মানব রোবোটিক্স নিয়েও আপনি চাইলে কাজ করতে পারেন। এই যে 3D ভিজুয়ালাইজেশনের বিভিন্ন যে স্তর, বিভিন্ন সেক্টরে যেয়ে কিন্তু আপনি 3D ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করতে পারেন। এই সবগুলো ক্ষেত্রেই 3D ভিজুয়ালাইজেশনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ক্যারিয়ারটা কিভাবে শুরু করবেন? আপনাকে তো এই ক্যারিয়ারে প্রথমে শুরু করতে হবে। এমন না যে আপনি একটা সফটওয়্যার নিয়ে বসে গেলেন বা আপনি 2-4 দিন প্র্যাকটিস করলেন, বা প্রফেশনাল কাজ কিন্তু ওইভাবে হবে না। সো কিভাবে আপনি প্রফেশনালি ক্যারিয়ারটা শুরু করবেন? শুরুতে আপনাকে কিছু বেসিক ইনফরমেশন অর্জন করতে হবে। মেবি কোন সফটওয়্যার নিয়ে আপনি কাজ করবেন, কোন সফটওয়্যার আপনার জন্য সুইটেবল, বা মার্কেট ডিমান্ড কোনটা ভালো, কোন সফটওয়্যারটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, কোন সফটওয়্যারের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। হয়তো একটা সফটওয়্যার আপনি শিখলেন, 3Dর তো অনেক সফটওয়্যার রয়েছে, কিন্তু আপনি যখন দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে গেলেন, একটা কোম্পানিতে হোক, একটা অর্গানাইজেশনে জয়েন করতে চাইলেন, বাট সেখানে যে দেখলেন সেই সফটওয়্যারে আর কিন্তু কেউ কাজ করে না, তখন দেখা যাবে কি আপনার সেখানে তো কাজ পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটাই কমে যাবে। সো প্রথমেই কোন সফটওয়্যার শিখবেন, কোনটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, কোনটা নিয়ে কাজ এফিশিয়েন্টলি করা যায়, এরকম কিছু বেসিক ইনফরমেশন অর্জন করতে হবে। তারপরে সফটওয়্যার সম্পর্কে শিখুন। এখন আপনি সফটওয়্যার সিলেক্ট করে ফেলেছেন, যা হয়তো 3D স্টুডিও ম্যাক্স শিখবেন, অটোডেস্ক মায়া শিখবেন, নাকি ব্লেন্ডার শিখবেন, না আদার কোনো সফটওয়্যার। এই বেসিকটা জেনে আপনাকে কাজ শেখাটা শুরু করতে হবে। শেখা শুরু করার সাথে সাথে বিভিন্ন ছোটোখাটো টাস্ক, বিভিন্ন প্রজেক্ট নিয়ে আপনাকে প্র্যাকটিস শুরু করতে হবে। যতটুকু কাজ করেছেন সেটা নিয়ে একটা পোর্টফোলিও বিল্ড আপ করবেন, যাতে করে আপনার কাজের একটা স্যাম্পল থাকে, যে কোনো জায়গায় সেই স্যাম্পলটা আপনি জাস্ট শো করতে পারেন। অনলাইন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে হবে। আপনাকে বিভিন্ন অনলাইনের বিভিন্ন সোর্স, ইন্টারনেট সোর্স বা অফলাইন বিভিন্ন কোর্স বা ইউটিউব চ্যানেল থেকে আপনাকে নতুন নতুন আপডেট ইনফরমেশনগুলো গ্রহণ করতে হবে এবং আপনাকে ইন্ডাস্ট্রিতে আপডেট থাকতে হবে। তো এখন ধরে নিলাম আপনি সফটওয়্যার শিখে ফেলেছেন, আপনার স্কিল আছে, আপনি সফটওয়্যার সম্পর্কে জানেন, প্রফেশনাল কাজ করতে পারবেন। এই যে কাজ করতে পারবেন, তো এখান থেকে আপনার আয়ের অবস্থা কি, মানে কোন সেক্টরগুলোতে কাজ করতে পারবেন বা আয় কীরকম হবে। সো আপনি কিন্তু প্রথমতই এখন একজন 3D ডিজাইনার হয়ে গেলেন, একজন 3D আর্টিস্ট হয়ে গেলেন। সো আপনি 3D আর্টিস্ট অথবা 3D ডিজাইনার হিসাবে আপনি যে কোনো কোম্পানিতে যে কাজ করতে পারেন। আর্কিটেকচারাল, গেম ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডিজাইন, যে কোনো সেক্টরেই হোক, সেখানে কিন্তু আপনি পার্ট টাইম অথবা ফুল টাইম জবে কিন্তু জয়েন করতে পারেন। সেখান থেকে আপনার সাধারণত 50,000 থেকে সেখানে কিন্তু আপনার স্যালারিটা শুরু হয়। সো এরকম একটা রেঞ্জে কিন্তু আপনার বেসিকটা স্টার্ট করতে পারেন। তারপর ডে বাই ডে আপনার এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনার কিন্তু সেখানে প্রোগ্রেশনটা ক্রমান্বয়ে হতে থাকবে। নাম্বার 2, ফ্রিল্যান্সিং। 3Dর জন্য ফ্রিল্যান্সিং খুবই গুরুত্বপূর্ণ। শুধু 3D না, ডিজাইন এবং ক্রিয়েটিভ কাজগুলির জন্য ফ্রিল্যান্সিং খুবই এখন জনপ্রিয় হয়ে উঠেছে। মার্কেট প্লেসগুলোতে কিন্তু এখন বেশ কাজের ডিমান্ডও বেড়ে গেছে। সো আপনি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে পারেন। মেবি ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, বিভিন্ন মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারেন। সেখানে পোর্টফোলিও খুলে, সেখানে অ্যাকাউন্ট খুলে আপনার কাজের স্যাম্পল আপলোড করার মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন ক্লায়েন্ট পেতে পারেন, বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড কাজ কিন্তু আপনি করতে পারবেন। নাম্বার 3, ওয়েবসাইট এবং ব্লগ তৈরি। সো আপনি একজন 3D আর্টিস্ট, আপনি কাজ শুরু করেছেন, মার্কেটে আপনার কাজটা স্টার্ট হয়ে গেছে। তো আপনি কিন্তু এই মোমেন্টে এসে যদি নিজের একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারেন, যেখানে আপনার কাজের পোর্টফোলিও থাকবে, আপনার কাজের কিছু স্যাম্পল, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং সেখানে কিন্তু আপনি করতে পারবেন। এভাবে আপনি নতুন নতুন ক্লায়েন্ট পেতে পারেন আপনার ভিজুয়ালাইজেশন প্রদর্শন করতে এবং
ক্লায়েন্টদের আকর্ষিত করতে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাম্বার 4, প্রশিক্ষণ দেয়া। আপনি আপনার দক্ষতা অনুযায়ী অন্যদেরকে প্রশিক্ষণ দিতে পারেন। আপনার যেরকম আপনার স্কিল ডেভেলপ হবে, এটা থেকে একটা বাড়তি আয়ের সুযোগ হবে, আপনার আয় বাড়াতে সাহায্য করবে, এটা আপনার ক্যারিয়ারের গতি অনেকাংশেই বাড়িয়ে দিবে। সো এই কয়েকটা সেক্টরে কাজ করে আপনি কিন্তু এখানে ইজিলি মাসে 50 থেকে 1 লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। এটাতে আহামরি কোনো হ্যাসেল আপনাকে পোহাতে হবে না। তো নাম্বার 5, আপনি লোকাল ক্লায়েন্টদের কাজ করুন। আপনার আশেপাশে কিছু নেটওয়ার্কিং করুন, সিনিয়র বড় ভাই বা নিকট কোনো লোক থাকলে তাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের দরকার হয়, মেবি তাদের ভিজুয়ালাইজেশন বা কোনো প্রজেক্টে সাহায্য করার মাধ্যমে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি আপনি কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন। সো এইগুলোর মাধ্যমেই আপনি 50,000 থেকে 1 লাখ খুবই ইজিলি ইনকাম করতে পারবেন। পরের স্টেপে আমি দেখাবো কিভাবে আরও বেশি আয় করতে পারবেন, 5 লাখ বা তারও বেশি এখান থেকে কিভাবে আয় করতে পারবেন। এটা কি পসিবল? হ্যাঁ, এটা অবশ্যই পসিবল, আপনি যদি পরের স্টেপগুলো ফলো করেন। সো শুরু করা যাক। সো এই পর্যায়ে কিন্তু আপনাকে অবশ্যই প্রো হতে হবে। সো আগেরগুলো ছিল মোটামুটি অ্যাভারেজ, এখানে এসে যেটাকে বলা যায় আপনাকে মাস্টার, এই ফিল্ডের মাস্টার হতে হবে, বা এটাতে আপনাকে আরও বেশি দক্ষতা অর্জন করতে হবে। এই জন্য আপনার হয়তো বা দরকার হবে আরও কিছু অ্যাডভান্স প্রশিক্ষণের, ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন। সো 3D ভিজুয়ালাইজেশনে আপনাকে সৃজনশীলতার মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে, আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনার কাজকে আর এক ধাপ উপরে নিয়ে যেতে হবে। সো গতানুগতিক মার্কেটে যারা কাজ করে তাদের থেকে আপনার কাজকে যেন সহজেই ডিফারেন্সিয়েট করা যায়, আপনার কাজ যেন আরও 8-10 জন থেকে একটু আলাদা হয়, আপনার থিম, আপনার চিন্তা, আপনার ক্রিয়েটিভিটি যেন ইনোভেটিভ হয়। নাম্বার 3, ব্যবসার পরিকল্পনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু 3D ভিজুয়ালাইজেশন না, অন্য যে কোনো ক্যারিয়ারে একটা ব্যবসা দাঁড় করানো বা একটা ব্যবসা কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। এখানে আপনাকে একটা কার্যকর ব্যবসা এবং মার্কেটিং রক্ষা করতে হবে। আপনার ব্যবসার জন্য একটি পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনার মার্কেটিং, কাজের ধরন, টার্গেট অডিয়েন্স, প্রচার প্রণালী সব কিছুই কিন্তু সেট করা থাকবে। সো যখনই আপনি আপনার ক্যারিয়ারকে বা আপনার স্কিলকে একটা ব্যবসায় কনভার্ট করতে পারবেন, তখন এখান থেকে আপনি কিন্তু খুব বেশি পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। সো আমি যেরকম শুরুতে বলেছি, এখানে 5 লাখ টাকা বা তারও বেশি আয় করবেন কীভাবে, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সেই স্কিলটা অথবা সেই ক্যারিয়ারটাকে আপনাকে ব্যবসায় কনভার্ট করতে হবে। সো এখানে কিন্তু আর কোনো অপশান নেই, যে কোনো ফিল্ডেই, যে কোনো ক্যারিয়ারেই আপনি আপনার ক্যারিয়ারটাকে যদি ব্যবসায় কনভার্ট করতে পারেন, সেখান থেকে কিন্তু অনেক বেশি ইনকাম জেনারেট করা পসিবল। নাম্বার 4, কোয়ালিটি ক্লায়েন্ট সার্ভিস। 3D ভিজুয়ালাইজেশনে আপনি আপনার দক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করতে পারেন। সো এখানে যেরকম আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন, গেম ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডিজাইন, ভার্চুয়াল রিয়েলিটি প্রোডাকশন, প্রশিক্ষণ সেবা ইত্যাদি, এই বিভিন্ন ক্লায়েন্ট সার্ভিস বা এই বিভিন্ন সার্ভিস সামগ্রিকভাবে আপনার আয় উপার্জন করতে সাহায্য করবে। নাম্বার 5, নেটওয়ার্কিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো 3D ভিজুয়ালাইজেশন হোক বা যে ক্যারিয়ারে হোক, আপনাকে অবশ্যই নেটওয়ার্ক বজায় রাখতে হবে। আপনার ব্যবসা হোক, আপনার চাকরি হোক, আপনার ফ্রিল্যান্সিং, যেই পেশায় হোক, যেটা কিনা ব্যবসাতে খুবই বেশি, আপনাকে অবশ্যই নেটওয়ার্কিং করতে হবে। নেটওয়ার্কের মাধ্যমে আপনি নতুন নতুন কাজ পেতে পারেন, নতুন নতুন সম্ভাবনা কিন্তু তৈরি হবে আপনার এই নেটওয়ার্কিং থেকে। সো ব্যবসার জন্য একটা ভালো নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। মার্কেটে আপনার কাজগুলো, আপনার পোর্টফোলিও বা আপনার ওয়েবসাইটগুলো পাবলিশ করার মাধ্যমে আপনি নতুন নতুন ক্লায়েন্টদেরকে আকর্ষিত করতে পারবেন, এবং এভাবে আপনার একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে, যাদের সাথে আপনার কন্টিনিউ কমিউনিকেশন থাকবে, তাদের সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ হবে। সো লং স্টোরি শর্ট, সার্ভিসকে ব্যবসায় কনভার্ট করতে হবে, তাহলে আপনি এখান থেকে 5 লাখ বা তারও অধিক কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন খুবই ইজিলি। সো সবশেষে আমরা দেখছি যে 3D ভিজুয়ালাইজেশন পেশায় কিভাবে আপনি সর্বোচ্চ পরিমাণে আয় করতে পারবেন, এবং আমি এখানে কিন্তু সর্বোচ্চ ক্ষেত্রগুলোই ব্রিফ করেছি, সর্বোচ্চ ক্ষেত্রগুলো বিবেচনা করেই সেগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। সো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ওয়ার্কশপে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।